বছরের সেরা লাভ বললে ভুল হবে, কারণ বছরের সেরা লাভ না, এটা আসলে গত 3 বছরের ভিতরে এটা আমার সবচেয়ে বেশি লাভ এই বেঁচে হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। তো দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে আমরা আমাদের এবারের বেচের খরচ এবং লাভের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এবারের ঈদের বেচের খরচ, সম্পূর্ণ খরচ এবং লাভের হিসাব। আপনারা জানেন যে আমরা এবারের বেচে আমাদের খামারে 1200 পিস বাচ্চা তুলছিলাম। তো আমরা এই 1200 পিস বাচ্চা কিন্তু 37 দিন লালন পালন করছি। তো 37 দিন লালন পালন শেষে সর্বমোট কত টাকা আমাদের খরচ হইলো এবং সেখান থেকে আমরা কত টাকার মুরগি বিক্রি করতে পারলাম এবং লাভ হইলো কত টাকা, সম্পূর্ণ কিছুর বিস্তারিত হিসাব আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে গত বেচে যে মুরগি লালন পালন করছি সেখান থেকে শুরু করে আমাদের এই বেচে যে বাচ্চা তুলছি এর মাঝখানে কিন্তু আমরা 1 মাসেরও বেশি সময় কিন্তু আমাদের খামার বন্ধ ছিল, গ্যাপ ছিল। তো আমরা কিন্তু ওই সময়টাতে কিন্তু ইচ্ছা করলে আর একটা বেচ আমরা পালন করতে পারতাম। তো সেখানে আমরা ওই একটা বেচ আমরা পালন করতে পারিনি, 1 মাস বন্ধ ছিল। সেটা আসলে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমরা তখন বাচ্চা উঠাইতে পারি নাই। তো আমরা কিন্তু 2 বেচের সমান পরিমাণ সময় কিন্তু আমরা ব্যয় করে আমরা এই একটা বেচ তুলছি। এর একটা বিশেষ সুবিধা অবশ্য আমার আছে। বিশেষ সুবিধা হচ্ছে অনেক সময় দেখা গেছে খুব ঘন ঘন বেচ তুললে সেখানে খামারে হয়তো ভালো রেজাল্ট আসে না, অনেক সময় মুরগির মাংসের পরিমাণ কম আসে বস্তায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভালো একটা রেজাল্ট এবার আসছে। এবং আপনারা কিদেরকে আমি গত ভিডিওতে দেখাইছি, বলছি যে এবার কিন্তু অতিরিক্ত ভাইরাসের ছড়াছড়ি এবং ভাইরাসের কারণে কিন্তু অনেক খামারের স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। সেইখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর রহমত বরকত সমস্ত কিছু আমার উপর আল্লাহ পাক ঢেলে দিছে এবং ভালো একটা টাকা লাভ করছি, হিউজ পরিমাণ একটা টাকা লাভ করছি, যেটা আপনাদেরকে দেখাবো আমাদের হিসাব করে। এবং এই যে লাভটা আমরা করছি সেটা কিন্তু বছরের সেরা লাভ বললে ভুল হবে, কারণ বছরের সেরা লাভ না, এটা আসলে গত 3 বছরের ভিতরে এটা আমার সবচেয়ে বেশি লাভ এই বেঁচে হয়েছে। এর আগে কিন্তু আরো বেশি লাভ হয়েছে, তো গত 3 বছরের মধ্যে এটাই সবচেয়ে বেশি লাভ। তো কত টাকা আমাদের লাভ হয়েছে চলেন আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত হিসাব করে দেখিয়ে দিই। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ঈদের বেচ শুরু করছিলাম 9/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারির 9 তারিখে কিন্তু আমরা বাচ্চা তুলছিলাম। বাচ্চা ছিল আলমা, দাম ছিল 76 টাকা। খাদ্য চালমা, দাম হচ্ছে 3120 টাকা, খামারে পৌঁছায় দেওয়া সহ। বাচ্চাও খামারে পৌঁছায় দিছে। তো যাই হোক, বাচ্চা নিছিলাম আমরা 1200 পিস, 76 টাকা বাচ্চার দাম। টোটাল বিল আসছে 91,200 টাকা বাচ্চার বিল। এরপরে খাদ্য কিন্তু আমরা খাওয়াইছি 74 বস্তা। তো 74 বস্তা খাবার আমরা খাওয়াইছি 3120 টাকা হচ্ছে খাবারের দাম। এটা হচ্ছে খামারে পৌঁছাই দেওয়া সহ 3120 টাকা। তো সেই হিসাবে বিল আসছে হচ্ছে 2,30,880 টাকা। আর এবার আমাদের কিন্তু লিটার খরচটা একটু কম হয়েছে গত শীতের তুলনায়। গত শীতে আমরা কিন্তু 24 বস্তা কাঠের গুঁড়া ব্যবহার করছিলাম, তো এবার কিন্তু আমরা কাঠের গুঁড়া ব্যবহার করছি মাত্র 12 বস্তা, তো অর্ধেক। তারপরে এখান থেকে আরো 1.5 বস্তার মতো রয়ে গেছে, এগুলি আর ব্যবহার করতে হয় নাই। তো কাঠের গুঁড়া 12 বস্তা 175 টাকা দর, এখানে খামারে পৌঁছাই দেওয়া সহ এটা আসছে হচ্ছে 2100 টাকা। আর ধানের তুষ 7 বস্তা, ধানের তুষ লাগছে 7 বস্তা। 7 বস্তার দাম হচ্ছে আপনার, এটা তুষটা কিনা হচ্ছে 450 টাকা এবং 20 টাকা হচ্ছে গাড়ি ভাড়া। আমি সমস্ত কিছুর এই পরিবহন যে খরচটা এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে আমি ধরে দিছি, আলাদা কিন্তু কোনো পরিবহন খরচ আমি ধরি নাই। তো সেই ক্ষেত্রে ধানের তুষ 7 বস্তা 470 করে 3290 টাকা কিন্তু গেছে এখানে প্রতি তুষের খরচ। এরপরে মেডিসিন খরচ, মেডিসিন খরচটা এবার আমার অনেক বেশি হয়েছে, 21,700 টাকা গেছে মেডিসিন খরচ। বিষয়টা আপনাদেরকে একটু বিস্তারিত বলি। এখানে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু এবার শুরু থেকে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তারা গেছে। শুরুতে ইকোলাই লাগছিল, তার পরবর্তীতে ঠান্ডা লাগছিল, পরবর্তীতে আবার ইকোলাইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে, মানে একটা প্রাদুর্ভাব দেখা দিছিল। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমার এই মেডিসিনটা কিন্তু অনেক বেশি আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়েছে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় নিয়ে নেন, আপনাদেরকে বলি, শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে অনেক বেশি অ্যান্টিবায়োটিক চালাইলে মুরগির দেখা গেছে আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঝিমাইয়া যায়, অনেক সময় দুর্বল হয়ে যায় মুরগি। কিন্তু অনেক সময় সঠিক বয়সে সঠিক পরিমাণ ওজন আসে না, সঠিক পরিমাণ খাবারও খায় না। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের বাচ্চাগুলি কিন্তু একদিক দিয়ে আপনাদের এই ওষুধগুলি খাইছে, তারা কিন্তু সুস্থতা থেকে মানে অসুস্থ থেকে রিকভার করে সুস্থ দিকে আইছে, এবং পাশাপাশি
খাওয়া দাওয়া কিন্তু তাদের একদম স্বাভাবিক ছিল, তাদের কিন্তু খাওয়া দাওয়া কোনো ব্যাঘাত ঘটেনি, যে কারণে আমার একদম সঠিক সময়ে সঠিক খাদ্য খাইছে, এবং অনেক সময় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু বেশি খাবার খাইছে এবং ভালো একটা ওজন চলে আসছে সঠিক সময়ের ভিতরে। তো এটাও কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, মেডিসিনের পিছনে আমার কিন্তু খরচ হয়েছে 21,700 টাকা। এরপর হচ্ছে বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিল হিসেবে আমার এবার খরচ গেছে হচ্ছে 5,600 টাকা, একটু বেশি গেছে, মানে শেষ দিকে আমার ফ্যান চালাইতে হয়েছে, শেষ দিকে না মোটামুটি 10-12 দিনই ফ্যান চালাইতে হয়েছে। আর আগে তো যেমন বোর্ডিং এর খরচ গেছে, সব মিলিয়ে 5,600 টাকা আমার বিদ্যুৎ খরচ গেছে এবার। আর ঘর ভাড়া হিসেবে আমি কিন্তু এখানে 5,000 টাকা ধরছি ঘর ভাড়া খরচ। আর অন্যান্য খরচ যেটা আছে এখানে হচ্ছে 2,200 টাকা। এই অন্যান্য খরচের মধ্যে গেছে চুলা আছে, বাল্ব আছে, হোল্ডার আছে, পেপার আছে, সব মিলিয়ে 2,200 টাকা এখানে অন্যান্য খরচ গেছে। এরপর আমার হচ্ছে তেল খরচ। আমি জেনারেটর চালাইতে হয়েছে একদিন 1 ঘন্টা, একদিন আধা ঘন্টা মতো জেনারেটর চালাইছি, কিন্তু আমি যে 500 টাকার তেল ভরছি জেনারেটারে, আমি ওই পুরো 500 টাকা এখানে লিখে রাখছি, তেল খরচ 500 টাকা। এরপরে কিন্তু আমার লেবার খরচ, লেবার খরচটা কিন্তু আমি 20,000 টাকাই প্রত্যেক বেসে চার্জ করি। তো এবার ওই 20,000 টাকায় আমি চার্জ করছি লেবার খরচ হিসাবে। তো সর্বমোট খরচ কিন্তু আমার আসছে এখানে 1200 পিস মুরগি, মোট 37 দিন পালন করছি। তো 37 দিন পালন করতে গিয়ে টোটাল আমার খরচ হয়েছে 3,82,470 টাকা। তো এবার আপনাদেরকে আমি দেখাবো আমরা এখান থেকে কত টাকার মুরগি মোট বিক্রি করতে পারছি। তো আমাদের মোট বাচ্চা ছিল 1200 পিস। তো 1200 পিস বাচ্চা থেকে কিন্তু এবার আমাদের বললাম না শুরু থেকেই যে আমাদের বিভিন্ন সমস্যা ছিল বাচ্চার ছোট অবস্থা থেকেই। তো মোটামুটি অনেকগুলি বাচ্চা আমাদের নষ্ট হয়েছে, সেখানে দেখা গেছে মৃত বাচ্চা প্লাস কিছু খাওয়ার জন্য রাখছি, এবং কিছু কেট ছিল, এগুলি বিভিন্ন মানুষ দিয়ে দিছি। সব মিলিয়ে আমাদের কিন্তু 110 পিস বাচ্চা আমাদের এই খামার থেকে বের হয়ে গেছে, 110 পিস। আর বাকি যে 1,090 পিস মুরগি আমরা বিক্রি করছি, সেই বিক্রি হিসাবটা আপনাদেরকে এবার দিচ্ছি। সেটা হচ্ছে আমরা 12/3 অর্থাৎ মার্চ মাসের 12 তারিখে আমরা 400 পিস মুরগি বিক্রি করে দিছি। সেখানে 400 পিস মুরগির ওজন আসছিল 882 কেজি 300 গ্রাম। 400 পিস মুরগিতে 882 কেজি 300 গ্রাম, এটা আমরা দাম পাইছিলাম 190 টাকা করে। এটা 12 তারিখে 190 টাকা কেজি বিক্রি করছিলাম 400 পিস, 882 কেজি 300 গ্রাম। বিল আসছে হচ্ছে 1,67,637 টাকা। আচ্ছা, এরপর আমরা 15 তারিখে 15/3 15 তারিখে কিন্তু আমরা আরো 200 পিস মুরগি বিক্রি করে দিচ্ছি। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমরা কবে কিভাবে মুরগি বিক্রি করছি। তো 15 তারিখে আমরা 200 পিস মুরগি বিক্রি করে দিছি। এই 200 পিসের ওজন আসছিল হচ্ছে 486 কেজি 900 গ্রাম, অর্থাৎ এবার এসে 24+ ওজন আসছিল। 486 কেজি 900 গ্রাম ওজন আসছিল 200 পিস মুরগিতে। আর এটা রেট পেয়েছিলাম 188 টাকা। তো 188 টাকা দরে বিল আসছিল হচ্ছে 91,537 টাকা। এরপরে কিন্তু আমরা সর্বশেষ আমরা 18/3 অর্থাৎ মার্চের 18 তারিখ বুধবার সর্বশেষ আমরা 400 পিস মুরগি আমরা বিক্রি করে দিছি, এবং এই মুরগিগুলো ওজন আসছিল আবার এসে 26+। তো এখানে আমাদের টোটাল ওজন আসছিল 1,046 কেজি 100 গ্রাম। এগুলো কিন্তু আমাদের 100 করে আলাদা আলাদা স্লিপ আছে, আপনাদেরকে আমরা কয়েক ভিডিওতে দেখাইছি যে আমরা কিভাবে কত ওজন আসতেছে। তো এখানে কিন্তু আমরা ওগুলি একটা একটা স্লিপ না করে আমরা টোটাল খরচটা কিভাবে বিক্রি করছি এটা টোটালটাকে আমরা তুলে আনছি আপনাদেরকে, যাতে সহজ হিসাব দিতে পারি সেই জন্য। তো 400 পিসে 1,046 কেজি 100 গ্রাম, এটা রেট পেয়েছিলাম 190 টাকা করে। আর এটার বিল আসছিল 1,98,759 টাকা। আর আমাদের খামার থেকে টোটাল খুচরা বিক্রি করছি আমরা 90 পিস মুরগি, এবং এই 90 পিস মুরগি কিন্তু এটা কিন্তু আবার এসে কিন্তু 3 কেজির উপরে। কারণ হচ্ছে আমরা এখান থেকে যখন খুচরা বিক্রি করছি তখন যারা খুচরা কাস্টমার গুলো আসছে তারা নিজেরা পছন্দ করে করে বড় বড় মুরগিগুলি, মোরগ যেগুলি আর কি, বড় বড় মোরগ যেগুলি ওইগুলি তারা ধরে ধরে নিচ্ছে। তো সেগুলো ওজন একটু স্বাভাবিকভাবে বেশি আসছে। এখানে 281 কেজি 700 গ্রাম আসছে 90 পিস মুরগির ওজন, 281 কেজি 700 গ্রাম। আর খুচরা আমরা কিন্তু 200 টাকা কেজি বিক্রি করছি। 200 টাকা কেজি খুচরা বিক্রি করছি, এবং এটা রেট আসছে হচ্ছে বিক্রি বিল আসছে হচ্ছে 56,340 টাকা। 56,340 টাকা হচ্ছে এই 90 পিস মুরগি যে খুচরা আমরা বিক্রি করছি এখানে খামার থেকে, সেটার বিল। তো মোট আমরা মুরগি বিক্রি করছি এখানে হচ্ছে 5,14,000 5,14,273 টাকা আমরা মোট বিক্রি করছি মুরগি। এরপরে কিন্তু আমরা যে আরো 1,110 টাকা, সেটা হচ্ছে বস্তা, খালি বস্তা, 74 পিস খালি বস্তা 15 টাকা পিস, 1,110 টাকা আমরা বিক্রি করছি। এই যে দেখতে পাচ্ছেন 1,110 টাকা বিক্রি করছি বস্তা।
এরপর হচ্ছে সর্বমোট বিক্রি আসছে আমাদের বা মুরগি এবং বস্তা সহ সর্বমোট বিক্রি আসছে আমাদের 5,15,383 টাকা। 5,15,383 টাকা আমাদের মোট বিক্রি। আমাদের মোট খরচ ছিল 3,82,470 টাকা। তাহলে আমাদের লাভটা দাঁড়াইতেছে হচ্ছে 1,32,913 টাকা। বিগত 3 বছরের মধ্যে আমাদের এটা সর্বোচ্চ লাভ এই বেসে। এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে আরো 2টা অঙ্ক যোগ করতে পারেন। আমি কিন্তু এখানে লেবার হিসাবে, যেহেতু আমি নিজেই লেবার হিসাবে আমি 20,000 টাকা নিছি এবং আমার নিজের ঘর হিসাবে আমি কিন্তু 5,000 টাকা ঘর ভাড়াও নিছি। তো এখানে যদি আরো 25,000 টাকা আপনারা যোগ দেন তাহলে কিন্তু এটা 1,57,000 টাকা হয়ে যায়, 1,57,913 টাকা হয়ে যাবে। তো আমি কিন্তু যেটা যেভাবে পাইছি ঘর ভাড়া হিসাবে যেটা পাইছি ঘর ভাড়া হিসাবে নিছি, লেবার বিল হিসাবে যেটা পাইছি লেবার বিল হিসাবে নিছি। আর এটাই কিন্তু আমি সবকিছু বাদ দিয়ে, আমার সমস্ত খরচ বাদ দিয়ে কিন্তু এটা টোটাল লাভটা হচ্ছে আমার 1,32,913 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম যে গত ভিডিওতে বলছিলাম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে অনেকের সর্বনাশ হয়েছে, অনেকের স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। এবার ভাইরাস অনেকের খামার ধ্বংস করে দিছে। এবার ভাইরাসের পরিমাণটা বেশি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার উপর আল্লাহ পাক তার সমস্ত রহমত বরকত ঢাইলা দিছে। আমার মুরগিগুলি যদিও বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু আমি সমস্ত সমস্যা কিন্তু রিকভার কইরা আমার মুরগিগুলো শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় বিক্রি করতে পারছি এবং ভালো একটা রেজাল্ট পাইছি, ভালো একটা লাভ পাইছি। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, অশেষ রহমত তিনি আমার প্রতি বর্ষণ করছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে সর্বমোট 1,090 পিস মুরগিতে ওজন আসছে হচ্ছে টোটাল 2,697 কেজি। 2,697 কেজি টোটাল ওজন আসছে। আর যেহেতু আমরা 74 বস্তা খাবার খাওয়াইছি, আমরা 74 বস্তা দিয়ে ভাগ দিছি, সেটা হচ্ছে বস্তায় কিন্তু আমরা মাংস পাইছি 36 কেজি 440 গ্রাম। 36 কেজি 440 গ্রাম পাইছি আমরা। এটা কিন্তু ওভার খাদ্য খাওয়ানোর পরে 37 দিন পালন করার পরে। অনেকে বলবেন যে আপনারা 38 কেজিও পান। ঠিক আছে, 38 কেজি পাওয়া যায়। কখন পাওয়া যায়? সেটা যখন আপনার লিগেল খাবারের মধ্যে থাকে, অর্থাৎ 1,050 বস্তা খাবারের ভিতরে যখন থাকে তখন কিন্তু অবশ্যই 38 কেজি বা 38 কেজি প্লাসও হয়। তো যখন কিন্তু আপনারা ওভার খাওয়াইবেন তখন কিন্তু আপনার এই এফসিআরটা একটু বেড়ে যায়। আর আপনার ওই যে বস্তায় খাদ্য যে আপনার এবারে যেটা পান সেটা কিন্তু একটু কমে যায় আস্তে আস্তে। তো অনেক সময় দেখবেন যে আরো বেশি যারা লালন পালন করে তাদের হয়তো আর একটু কম আসে, বা যাদের রেজাল্ট একটু খারাপ হয় তাদের তো অবশ্যই কম আসবেই। তো আমরা কিন্তু বস্তায় 37 দিন পালন করার পর এবং 74 বস্তা খাদ্য খাওয়াইছি। মোট 1200 মুরগি, কিন্তু বাচ্চা টিকছে মোট 1,090 পিস। তো সেইখানে 1,090 পিস মুরগি কিন্তু আমরা টোটাল 74 বস্তা খাবার খাওয়াইছি এবং টোটাল মাংস পাইছি 2,697 কেজি, যেটা গড়ে আসে বস্তায় 36 কেজি 440 গ্রাম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং ব্রয়লার মুরগি পালন পদ্ধতি সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।